দেশীয় মাছ রক্ষা পেলে খাদ্য পুষ্টি সবই মেলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মকসুদপুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় বিকল্প আয় বর্ধনমূলক সহায়তা হিসেবে ৭৫ জন দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে ৭৫টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ওয়াসিম মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এই উপলক্ষে মকসুদপুরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার। এতে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবুলা চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেখ এবং প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমি আসলে মূলত তাদের নিয়ে আজকের এই আয়োজনটা, যাতে তাদের কোনো ধরনের সমস্যায় না পড়ে, এই জন্য সরকার বিকল্প আয়ের ব্যবস্থা হিসেবে তাদের এই বকনা বাছুর বিতরণ করছে, যাতে তারা অনুযায়ী প্রতিটা গরু চেক করা হয়েছে এবং যদি সুস্থ না থাকে এবং সেটা যদি স্পেসিফিকেশন অনুযায়ী না হয় তাহলে আমরা সেগুলো রাখবো না, সেগুলো চেঞ্জ করে দিব। আমরা চাই না আমাদের কোনো উপজেলা 10টি জেলায় প্রথমত এটি মৎস্যজীবীদের মাঝে দরিদ্র চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।